যাদের মাঝখানে শিক্ষার আলো যে কোনো প্রতিবন্ধকতার কারণে পৌঁছাতে পারেনি, তাদেরকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রি করতে, ঠিক আছে। সোজা কথা, একজন একটা কাঁথা সেলাই করেছে, সে কাঁথাটা কীভাবে অনলাইনে বিক্রি করা যায় সেটা উনি জানেন। আমাদের মাধ্যমে আমরা ওনার আইডি ক্রিয়েট করে ওনার ওই উৎপাদিত কাঁথাটা বিক্রি করায় হেল্প করি, এবং ক্রেতা সরাসরি ওনাকে ফোন করে এবং ওনার মোবাইলে গিয়ে বিকাশে টাকা পাঠায়। তার মানে সে ঘরে বসে এই বয়সেও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে। তো আমরা যারা এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমরা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমেই নিয়োগপ্রাপ্ত হয়েছি। রিটেন ভাইভা কম্পিউটার টেস্টের মাধ্যমে নিজেদের মেধায় এখানে এসেছি এবং আমাদের মাধ্যমে উপকৃত হচ্ছে গ্রামীণ কোটি কোটি নারী, প্রান্তিক পর্যায়ে নারী। সোজা কথা, এখন কোনো একটা দপ্তরে আপনার একটা সেবা উন্মুক্ত করা হয়েছে, মনে করেন ভিডাব্লিউ আবেদন। এই আবেদনটা কিন্তু আমরা বিনামূল্যে করতেছি। এখন প্রথমে তো কি মূলত তার তথ্য জানতে হবে যে কোন বয়সী মানুষটা আসলে ওই ভিডাব্লিউ সেবা পাবে, যে কে গিয়ে আপনার কত বছর থেকে কত বছর বয়সী নারীরা ওই সেবাটা পাবে, কোন নারীরা পাবে না। তারপরে মনে করেন অনলাইন আবেদন করার সময়সীমা কতদিন, এবং তারা অনলাইন করবে। আপনার যখন এই সেবাটা অনলাইন সেবাটা উনি দোকান থেকে নেবেন, তখন কিন্তু ওনাকে একটা পেমেন্ট করতে হয়। আমাদের অফিস থেকে করলে কিন্তু ওনাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না। এবং আপনারা জানেন যে স্কুল পড়ুয়া যেসব বাচ্চারা আছে, কলেজে যেসব বাচ্চারা আছে, তাদের যখন এসএসসি পরীক্ষার রেজাল্টগুলো দেয়, সেটা কিন্তু দোকান থেকে দেখতে হলে টাকার বিনিময়ে দেখতে হয়। কিন্তু আমরা কিন্তু বিনামূল্যে তাদেরকে তাদের রেজাল্টটা দেখিয়ে প্লাস কি তাদের প্রিন্ট আউট করে দিয়ে দিচ্ছি। এবং আপনারা জানেন দোকান থেকে চাকরির আবেদন করতে গেলে সেটার জন্য 150 টাকা দিতে হয়, দোকান থেকে ডায়াবেটিক্স টেস্ট করতে গেলে 50 টাকা দিতে হয়। কিন্তু আমাদের এখানে কিন্তু 1 পয়সাও দিতে হবে না, 50 কেন 50 পয়সাও দিতে হবে না। তো এই যে একটা আশ্বাস, সেই আশ্বাসটা দিয়ে এত বছর কাজ করি, এখন বিদায় করে দেওয়া আসলে এটা অমানবিক। আমরা চাচ্ছি সরকারের কথা অমানবিক হবে না, সরকার বিবেচনা করবে, বিশেষভাবে বিবেচনা করবে। এবং যেহেতু বাংলাদেশের একমাত্র দপ্তর, নারী কেন্দ্রিক একমাত্র দপ্তর হচ্ছে তথ্য, এবং নারী সেবার জন্য একমাত্র আস্থার জায়গাও হচ্ছে তথ্য। সুতরাং এই আস্থার জায়গাটা সরকার রক্ষা করুক, আস্থার জায়গাটা সরকার রাখুক।